আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে আজকে অতিথি হয়ে আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমদ্বীন, আমাদের অগ্রজ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। চলুন আমরা সালাম বিনিময় করে নিচ্ছি শেখের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আজকের এই আয়োজন থেকে উপকৃত হওয়ার আশায় অপেক্ষারত আছেন। সুপ্রিয় দর্শক, কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে? আজকের বিষয় হলো দেশীয় পণ্যে দেশপ্রেম। এই চমৎকার বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। তার আগে জানিয়ে দিচ্ছি এই আয়োজনটিতে সরাসরি আপনিও অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। আপনি সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, দেশীয় পণ্য আমাদের বাংলাদেশে আমরা নিজেরা ব্যবহার করি। আমাদের ব্যবহৃত পণ্যগুলোর মধ্যে বিদেশি পণ্যও থাকে, দেশি পণ্যও থাকে। তো আজকে আমরা বিষয় এনেছি দেশীয় পণ্যে দেশপ্রেম, যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সুন্দর একটি বিষয় আজকে আলোচনার জন্য নিয়ে এসেছেন। যদিও এটার সঙ্গে ইসলামের শরিয়ার কম্বিনেশনটা খুব অতটা ওতপ্রোত না। ধরুন, পণ্য সম্পর্কে, দেশের যে কোনো উৎপাদিত পণ্য সম্পর্কে হয়তো আমাদের থেকে আরও বেশি এক্সপার্ট লোক রয়েছেন যারা হয়তো এটার গুণাগুণ বর্ণনা করতে পারবেন, এটার ইতিবাচক নেতিবাচক দিকগুলো ভালো বুঝবেন। তবে শরিয়ার যে দৃষ্টিকোণটা আছে এখানে, সেটি আমি মনে করি প্রথমত দুটো দিক আপনার এই বিষয়ের মধ্যে। একটা হচ্ছে দেশপ্রেম, আর একটা হচ্ছে নিজের দেশের পণ্য ব্যবহার। দুটো দিককে যদি আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আলাদা আলাদা এর একটা তাৎপর্য রয়েছে। আমি প্রথমত দ্বিতীয় অংশটা আনতে চাই, দেশপ্রেমটা। আসলে দেখুন, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমতা, দেশের প্রতি মমত্ববোধ, এটি প্রত্যেকটা নাগরিকেরই কিন্তু একটা জন্মগতভাবেই কিন্তু এটা তৈরি হয়, জন্মগতভাবেই তৈরি হয়। যদি কোনো মানুষ তার নিজের মাটি, মানুষ এবং বাতাসকে যদি বুঝতে পারেন, তাহলে তিনি সত্যিকারই দেশের জন্য তার মায়া জন্মাবে, তার ভালোবাসা তৈরি হবে। আর যখন মানুষের দেশের প্রতি ভালোবাসা তৈরি হয়, তখন তিনি অবশ্যই চাইবেন যে আমার দেশের উন্নতি হোক, সমৃদ্ধি হোক, এর কল্যাণ হোক, এদেশের নাগরিক বা আমার দেশের নাগরিক, আমার দেশের উন্নতি এটা আরও দিন দিন বাড়তে থাকুক, এটা সবাই চাইবে। তো এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশকে ভালোবাসা। নিশ্চয়ই আমরা আমাদের দেশকে শুধু ভালোবাসি কথাটা বলা যথেষ্ট নয়। আমরা তখনই আমার দেশকে ভালোবাসতে পারবো যখন আমি আমার দেশের নিজস্ব পণ্য বা উৎপাদিত পণ্যগুলো আমি নিজে ব্যবহার করব এবং অন্যদেরকে ব্যবহার করার প্রতি উৎসাহিত করব। তখনই আমি আমার নিজের মাতৃভূমিকে, দেশকে ভালোবাসবো এবং এই দেশের সমৃদ্ধি হোক, এটা আমরা চাইব। দেখুন, কোরআনে কারীম থেকে কিন্তু এখানে আমরা একটা নস নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা যেমন কোরআনে কারীম পরিষ্কার বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে পরস্পর সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগিতা করো না। নিজ দেশের পণ্য ব্যবহার করাটা কিন্তু ভালো কাজে সহযোগিতা করা, যে আমার দেশ এগিয়ে যাচ্ছে, আমার দেশের একটা পণ্য মানে মানুষ ব্যবহার করছে, বহির্বিশ্বে এটা রপ্তানি হচ্ছে, এর মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নতি হচ্ছে। আর যখন আমি আমার নিজের দেশের পণ্যগুলোকে আমি অ্যাভয়েড করি, অন্য দেশের পণ্য যখন আমি ব্যবহারে অভ্যস্ত হয়ে যাই, তখন আসলে আলটিমেটলি কিন্তু আমার মানে অন্যায় কাজে বা বিশেষ করে যে মানুষগুলো আমাদের দেশের প্রতি বৈরী আচরণ করেন, যে মানুষগুলো মুসলিম উম্মার প্রতি তাদের বৈরী আচরণ রয়েছে, মুসলমানদেরকে যারা পৃথিবী থেকে নিষিদ্ধ করে দিতে চায়, মুসলমানদেরকে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াক, এটা যারা বিন্দুমাত্র যারা সহ্য করে না, এমন মানুষের পণ্যগুলো যখন মুসলিম হয়ে আমরা ব্যবহার করি, তো নিঃসন্দেহে এটা বলাই যেতে পারে যে আমরা অন্যায় কাজে সহযোগিতা করছি। এবং আপনি এই যে ফিলিস্তিনের যে সুন্দর একটি পতাকা আপনি কাঁধে বহন করছেন, এটি পারলে আমারও বহন করা উচিত, এটা আমাদের ভালোবাসার জায়গা। আজকে ফিলিস্তিনের এই যে পুরো মানে গাজা উপত্যকা এবং ফিলিস্তিন, বাইতুল মাকদিস আজ রক্তাক্ত হয়ে আছে,
কিন্তু আমরা আসলে মুসলমানরা এতটাই আত্মভোলা জাতিতে পরিণত হয়ে গেছি যে আমরা আজকে ইহুদিদের যে পণ্যগুলো সেগুলো কিন্তু আমরা বর্জন করছি না। আমরা গোগ্রাসে কিন্তু আমরা কোক পান করছি এবং মানে ঈদে বিভিন্ন ফাংশনে এটা আমরা আভিজাত্য মনে করছি, অথচ এই এই কোকের অথবা এই জাতীয় পণ্য বা পানীয় অথবা এই জাতীয় যত আছে খাবারগুলো আছে এগুলোর একটা কিন্তু বেনিফিট কিন্তু ওরা পায়, ইহুদিরা পায়। তো কাজেই আমি মনে করি অবশ্যই এগুলো ব্যবহার করার দ্বারা কখনো নিজ দেশকে ভালোবাসা হয় না। নিজ দেশের প্রতি ভালোবাসাটা তখনই প্রকাশিত হবে যখন আমি আমার নিজ দেশের পণ্যগুলো ব্যবহার করি। শেখ শুনবো, খুবই চমৎকার কথা বলছেন। একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে ফজলে রাব্বি। আমার দুইটা প্রশ্ন আছে। জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, দেশে যারা কৃত্রিম সংকট তৈরি করে দেশীয় পণ্য বাজারজাত করে এবং বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে বাজারজাত করে পণ্য, সেটা আমাদের জানা আছে। এরকম পণ্য কিনে আমরা দেশপ্রেম দেখাতে পারি কিনা? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, অন্য কোনো ধর্মাবলম্বীদের সাথে যেমন হিন্দু খ্রিস্টানদের সাথে অংশীদারি ব্যবসায় কোনো হালাল ব্যবসা করা যাবে কিনা? শুক্রিয়া প্রিয় ভাই, আপনি আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত এবং সম্পর্কিত প্রশ্ন করেছেন। অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আপনি আমাদের সাথেই থাকুন, সে এক উত্তর দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নিয়মিত দর্শক। আমার নাম নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাইখ, উনি আমার খুব প্রিয় মানুষ, খুবই ভালো লাগে ওনাকে আমার। তো আমার ওনার কাছে একটা দুটো প্রশ্ন আছে আর কি। জি জি। প্রথম প্রশ্নটা হলো যে আমি খাবারের সময় তো বিসমিল্লাহ বলতে হবে, কোনো কারণে যদি ভুলে যাই বা ভুলে যে পর যদি মনে পড়ে বা দুই লোক মা বা 3 লোক খাইলাম, তারপরে মনে পড়লো, তখন কি বিসমিল্লাহ বলা যাবে কিনা? জি। এটা আরেকটা প্রশ্ন হচ্ছে ফিলিস্তিন ব্যাপারে আর কি। হ্যাঁ জি। ফিলিস্তিনের ভাইরা তো খুব কষ্ট পাচ্ছে, ওরা ক্ষুধায় কষ্ট পাচ্ছে, মৃত্যুবরণ করছে, এবং আমরা আমাদের সাধ্য যদি না থাকে তাহলে আমরা কিভাবে ওনাদের জন্য দোয়া, কোন আমল করলে ওনাদের জন্য দোয়াটা খুব এফেক্টিভ হবে, এবং আমরা ইসরায়েলের পণ্য তো বর্জন করব ইনশাল্লাহ, কিন্তু আমেরিকা যে ইসরায়েলকে সাপোর্ট করছে, আমেরিকার পণ্য বর্জন করা উচিত কিনা? ঠিক, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। আপনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক। আপনি আমাদের হৃদয়ের কথা বলেছেন, আপনি ইসলামের মৌলিক বিষয় জানতে চেয়েছেন। অনেক অনেক শুকরিয়া, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ খুবই চমৎকার বলছিলেন এবং আপনার সেই জায়গা থেকেই আমরা দর্শকদের প্রশ্নও পেয়েছি। আমরা কি আলোচনায় আসবো শেখ? আমরা যাই আলোচনা আবার ইনশাআল্লাহ। শেখ, দেশে যদি ব্যবসায়ীরা, আমাদের দেশীয় ভাইয়েরা যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে, সেক্ষেত্রে কি এই দেশীয় পণ্য কিনে নিলে দেশপ্রেম দেখানো হবে কিনা? জি, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, দেশপ্রেম এটা তো একটা মানে আমাদের মৌলিক ব্যাপার, যে এই দেশে যেহেতু আমরা জন্মেছি, দেশকে ভালোবাসতেই হবে আমাদেরকে। এটা ভালো না বাসার কোনো সুযোগ নেই। কারণ দেখুন, একটি দেশের নাগরিকরা যখন তার নিজ দেশকে ভালোবাসতে শেখে, ভালোবাসতে জানে, তখনই কিন্তু সেই দেশটা বসবাসের উপযোগী হয়। আপনি দেখবেন পৃথিবীর অন্যান্য দেশে, আমরা অনেক দেশ ঘুরেছি, সেখানে আপনি দেখেছেন পৃথিবীর বহু দেশ, আমরা ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষদের দেশগুলো দেখা যায় যে তারা তাদের দেশকে কিন্তু ভালোবাসে। তারা দেশকে ভালোবাসে, দেশের পণ্য ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের আলো বাতাসকে তারা বেশি মানে মূল্যায়ন করে। কিন্তু আমরা কি করছি? আমরা দেশকে ভালোবাসি, কি ভালোবাসি আমরা বলেন? আমরা পাহাড় কেটে সব বিনাশ করে ফেলি, সেই পাহাড় আবার আমাদের মাথার উপরে চেপে পড়ে, আমরা সেখানে পাহাড় চাপায় মারা যাচ্ছি। আমরা গাছ কেটে নিধন করে একদম শেষ করে দিচ্ছি, আমাদের অক্সিজেনের সমস্যা হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হচ্ছে, তাই না? আমরা পানি নষ্ট করে ফেলছি, আমরা পরিবেশ দূষণ করছি, আমরা বায়ু দূষণ করছি, আমরা শব্দ দূষণ করছি। নাই কি আমি গতকাল কি দেখলাম যে পৃথিবীতে বসবাসের অনুপযুক্ত শহরের তালিকায় বা দেশের তালিকায় পৃথিবীতে বাংলাদেশের অবস্থান একেবারে নিচের দিকে, একেবারে, যেটা গত বছর না তার 1-2 বছর আগেও যে অবস্থানে ছিল তার থেকে আরও 2 ধাপ পিছনে চলে গেছে। মানে আপনি ধরুন যে 150 যদি তালিকা হয়, তাহলে এর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে 140-42-এর তালিকা, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে আমাদের দেশের প্রেম। আমাদের দেশের প্রেমটার
মানে বাস্তবতা হলো এই। তো ফলে আমরা আমাদের দেশকে ঠিকই দর্শক বলেছেন, যখন আমাদের দেশের ব্যবসায়ীরা যখন কৃত্রিম সংকট সৃষ্টি করে, যখন মালের ভিতরে ভেজাল দেয়, রমজান মাস আসলে তখন তারা কি করে, যেই যে পণ্যগুলো রমজানে বেশি দরকার এগুলোর উপরে তারা অতিরিক্ত দাম চাপিয়ে দিচ্ছে। এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের কেজি 100 টাকা, 95 টাকা, 100 টাকা, কোনো জায়গায় আরও বেশিও আছে। আলুর কেজি 60 টাকা, 60 টাকা দরে আলু। এই বাংলাদেশের মাটিতে আলু হয়, এই বাংলাদেশের মাটিতে পেঁয়াজ হয়, অথচ এই দেশের নাগরিকরা আজ 100 টাকা কেজি দরে পেঁয়াজ খাচ্ছেন। তার এর চাইতে দুর্ভাগ্য আমাদের কি হতে পারে? শেখ, দুঃখজনক বিষয় আরও একটা, কৃষক কিন্তু এই দাম পাচ্ছে না। কৃষক তো 100 টাকা তো ভালো কথা, কৃষক 20-25 টাকার বেশি পাচ্ছে কিনা সন্দেহ আছে, কিন্তু এইটা ঢাকাতে বিক্রি হচ্ছে বা ভোক্তা পর্যায়ে খুচরা এটা এভাবে হচ্ছে। তাহলে এইটা আসলে স্বাভাবিকভাবে আমরা যারা ক্রেতা আছি আমরা কিভাবে এটা কিনবো? দর্শক বলছেন যে এটাকে না কিনলে কি দেশপ্রেম থাকবে না? দর্শক, বাধ্য হয়ে আমাদেরকে কিনতে হচ্ছে। তবে আমাদের দেশের প্রতি যে মমত্ব বোধ, দেশের প্রতি মমতা, সেটা আমাদের থাকবে, কিন্তু এই মমতা চিরজীবন থাকবে না যতক্ষণ পর্যন্ত দেশের নাগরিকদের উপরে, যতক্ষণ পর্যন্ত এই জুলুম, এই অত্যাচার, এই নিপীড়ন আপনি এটা বন্ধ না করবেন। এই জন্য আমরা মনে করি যারা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এবং যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা আসলে দেশের শত্রু, তারা জাতির শত্রু, তারা মানবতার শত্রু। অতএব এদেরকে না বলুন, আর যারা সত্যিকারের সৎ ব্যবসায়ী তাদেরকে আমরা উৎসাহিত করব। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আরো একজনকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা সুজনগর থেকে স্মৃতি বলছি। জি, প্রিয় বোন, আপনাকে স্বাগত। জি, হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন। বৃহস্পতিবার রাত্রে সূরা তাহা পাঠ করি, শুক্রবারে ফজরের পর কোন কোন দোয়া পাঠ করব, সারাদিন করব? আর দ্বিতীয় নাম্বার, মাসিক অবস্থায় আজানের দোয়া, সূরা ইখলাস, দরুদ ইব্রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করতে পারবো? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। শেখের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার তিনটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হলো, মাঝে মাঝে ফজরের সময় আমি টের পাই না, তা পরে টের পাওয়ার পর দেখি ফজরের নামাজের সময় শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে আমি ইফতারটা সারিয়ে ফজরের নামাজ আদায় করলে আমার কি ওটা কাজা নামাজ হবে নাকি পূর্ণাঙ্গ নামাজ হবে? জি, জি, দ্বিতীয় প্রশ্ন। জি হুজুর, দ্বিতীয় প্রশ্ন, জোহরের নামাজের আগে যে জোহরের 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত সুন্নত, জি, এটি যদি আমি কি মসজিদে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গেছে, তৎক্ষণাৎ তো জামাত ধরতে হবে। এখন জোহরের এই 4 রাকাত ফরজের পরে যে আগের 4 রাকাত সুন্নত পড়ে নেব নাকি পরের 2 রাকাত সুন্নত পড়ে নেব আগে জামাতের পরে? জি, 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 প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানের নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে দেশীয় পণ্যে দেশপ্রেম। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা যাবে কি? জি, অনেক ধন্যবাদ। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সঙ্গে সামাজিক ব্যবসায়িক সম্পর্ক মানে যতটুকুন প্রয়োজন, একান্ত যদি এটা বিকল্প ব্যবস্থা থাকে তাহলে সেটাই উত্তম। কারণ হলো আমরা জানি যে ব্যবসার মাধ্যমেও কিন্তু আসলে মানুষ পরস্পরে কী হয়, বেনিফিটেড হয়, উপকৃত হয়, লাভবান হয়।
বিশাল বিত্ত বৈভবের মালিক হয়। ফলে আপনার কাছ থেকে কোনো এই ধরনের কোনো উপকার অন্য ধর্মের মানুষ পাবে, স্বাভাবিকভাবে পাবে, এটা আসলে ইসলামী শরীয়তের দাবি নয়। কারণ সে এই উপার্জনটা দিয়ে সে কিন্তু তার বিশ্বাসের জায়গায় সে কিন্তু কাজ করবে, এবং আলটিমেটলি ভিন্ন ধর্মের মানুষেরা যখন অ্যাগ্রেসিভ হয় তখন তাদের এই সকল উন্নতি আর টাকা পয়সা দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধেই কিন্তু এক পর্যায়ে এটাকে কিন্তু তারা কাজে লাগায়। ফলে আপনাদের ব্যবসা বাণিজ্য মূলত যতটা সম্ভব এটা মুসলমানদের সঙ্গেই হওয়া উচিত। কারণ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সঙ্গে সাদৃশ্য রাখে ওঠা বসা, চালচরণ, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, লেনদেন, কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই তো তাদের ওঠা এবং হাসর নাসর হবে। ফলে যে ক্ষেত্রে একান্তই আপনি ধরুন একজন অন্য ধর্মের মানুষ, তার কাছ থেকে কেনা ছাড়া উপায় নেই, আপনি জিনিসটি পাননি কোথাও, এটা ভিন্ন হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত আপনার মুআমালাত, বেচাকেনা, ব্যবসা বাণিজ্য মুসলিমদের সঙ্গে, আপনার বিশ্বাসের ভাইদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে করা সম্ভব, ততক্ষণ পর্যন্ত অন্যদের সঙ্গে এটা করা ঠিক হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমিও দেখেছি এরকম যে একজন মুসলিম সে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ব্যবসা করতে করতে এমন হয়েছে, তো সেও এখন ওই ভিন্ন ধর্মাবলম্বীদের মতো করে কাজ করে। সে মদ পান তার জন্য সহজ হয়, সেটাকে গুনাহ মনে করে না, এরকম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, খাবারের সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে কি করণীয়? খেয়াল করতে হবে, খেয়াল করেই বলতে হবে। এরপরও আসলে আমরা তো মানুষ, ভুলে তো আমরা যেতেই পারি। সেক্ষেত্রে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আপনি এই দোয়াটা পড়লে আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খাবারটা আল্লাহর নামে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, ফিলিস্তিন বিষয়ক আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্নটি মনে আছে, যে আমরা আসলে কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি। আমরা যদি, যেহেতু আমাদের সেই পরিমাণ সামর্থ্য হচ্ছে না বা সহযোগিতা করার সুযোগ হচ্ছে না, কিভাবে দোয়া করলে মূলত তাদের জন্য আসলে নুসরা হবে? জি, অনেক ধন্যবাদ। আসলে উম্মতের এই চরম দুর্দিনে, ক্রান্তি লগ্নে আমরা কিন্তু সবাই সবচেয়ে যেটা সহজ সেটাকেই আমরা চিন্তা করি, তাই না? যেহেতু দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই, এটা আমরা বলে থাকি সবাই। কিন্তু এই মাজলুম মুসলমানরা কি এই গোটা পৃথিবীর উম্মতের কাছে, মুসলিম উম্মার কাছে কি এটাই শুধু চান যে তোমরা বসে বসে নিজ নিজ জায়গা থেকে শুধু দোয়া করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এইটা তো পরের বিষয়। আল্লাহ বলছেন পরিষ্কার করে কোরআনে কারীমের মধ্যে, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ধমক দিয়ে বলেছেন, তোমাদের কি হলো, ওয়া মা লাকুম, তোমাদের কি হয়েছে, লা তুকাতিলুনা ফি সাবিল, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না সেই সকল দুর্বল, অসহায় নারী, শিশু, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতার পক্ষে, যারা নিপীড়িত, নির্যাতিত হয়ে তারা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, আর তুমি আমাদের জন্য একজন নুসরতকারী পাঠাও, আমাদের অভিভাবক হিসেবে কাউকে পাঠাও। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে করে তাকিদ করেছেন যুদ্ধ করবার জন্যে, সেই জায়গাতে আমরা যখন বলি যে আমাদের কিছুই করবার নাই, হ্যাঁ দর্শক, ইন্ডিভিজুয়াল আপনার পক্ষে কিছুই করার নেই, আমার পক্ষে কিছুই করার নেই, কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমানদের যে সকল শাসকরা রয়েছেন তাদের কি কিছু করার ছিল না? অবশ্যই তাদের করার ছিল, এবং তারা অবশ্যই কিয়ামতের দিন এই মাজলুম ফিলিস্তিনিদের জন্য আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে তারা অবশ্যই মুআখাজা হবে, পাকড়াও হবে, নিশ্চিতভাবে তারা পাকড়াও হবে। তো কাজেই আমাদের উচিত সর্বশক্তি দিয়ে তাদের জন্য সংগ্রাম করা এবং তাদের সহযোগিতা করা এবং সর্বশেষ তাদের জন্য দোয়া করা। আমরা যেভাবে পারি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন ফিলিস্তিনকে আজাদ করে দেন, বাইতুল মাকদিসকে যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেন, এবং বিশেষ করে আমাদের প্যালেস্টাইনি ভাইদেরকে আল্লাহ তাআলা, বিশেষ করে গাজ্জার মুসলমানদেরকে আল্লাহ জালিমদের এই বর্বরতম হামলা থেকে, আল্লাহ তাআলা নৃশংস হামলা থেকে আমাদের ভাইদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার আব্বার বয়স 100 বছর প্রায়, কিন্তু উনি রাত্রেবেলা ঘুমায়া প্রস্রাব করলে ওই অবস্থায় ফজরের নামাজ সে লুঙ্গি পাল্টায় পড়ে, কিন্তু এর মতো অবস্থা আমরা যদি বলি উনি কানে শোনে না, কিন্তু ওনার নামাজটা কি হবে? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার ভাই ঋণগ্রস্ত,
25-26 হাজার টাকা বেতন পায়, কিন্তু ঋণের টাকা সে পরিশোধ করতে পারে না এবং তার নামে কেসও হয়ে গেছে। এমতো অবস্থায় আমি যদি ঋণে জাকাতের টাকা থেকে কিছু টাকা তাকে দিয়ে বলি যে ঋণ পরিশোধ করো, তাহলে কি আমার জাকাতটা আদায় হবে? জি প্রিয় বোন, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, আমার আপনাকে দুটি স্বাগত। প্রশ্ন আছে। জি প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি কিবলা কম্পাসে দেখেছি যে কাবার অবস্থানটি বাঁকা, তো আমার কি বাঁকা করে নামাজ পড়তে হবে নাকি পশ্চিম দিকে সোজাসুজি পড়তে পারবো? জি আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বাচ্চারা যদি বেড, সোফা, ফ্লোর ওখানে প্রস্রাব করে আর যদি ওটা শুকিয়ে যায়, কেউ যদি শুকনা কাপড় নিয়ে ওখানে উপর বসে, তাহলে কাপড়টি দিয়ে নামাজ পড়া যাবে কি? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বেশ অনেকগুলো প্রশ্ন আমরা পেলাম। শেখ, বৃহস্পতিবার রাতে যদি কেউ সূরা কাহাফ পড়ে, দিনের বেলা তার জন্য কোন কোন সূরা পড়ার আমলের ব্যাপারে আপনি পরামর্শ দিবেন? জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শুক্রবার বা জুমার দিনে যে সূরা কাহাফ তেলাওয়াতের যে ফজিলতের কথা হাদিসে বিশুদ্ধ সনদে এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেটি আপনি বৃহস্পতিবার রাতে আপনি পড়লে আলহামদুলিল্লাহ সেটা আদায় হয়ে যাবে। বাকিটা হলো আপনি শুক্রবার দিন বা জুমার দিনে ফজরের পরে আপনি সূরা রহমান, ইয়াসিন, সূরা ওয়াকিয়া, মুলক, রাতের বেলা সূরা মুলক এটা পড়লেন। অন্যান্য যে কোনো সূরা আপনার জন্য অবারিত আছে, এটা আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়নি। শুধু এই হাদিসটা তো আমরা সবাই জানি, আপনি আমল করছেন যে সূরা কাহাফটা তেলাওয়াত করতে হয় জুমার দিনে, সেটি আমল করলেন। বাকি অন্যান্য যে কোনো সূরা আপনার যে কোনো কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারেন। তবে আমরা বলবো আসলে কোরআনে কারিমের প্রতিদিনই কিছু অংশ ধারাবাহিকভাবে আমরা পড়ব। যেমনটা রমজানে আমরা পরিপূর্ণ 30 পারা কোরআন আমরা খতম করে থাকি, বছরে রমজান চলে গেলে আর আমাদের সেটা হয় না। হয়তো আমাদের মুনতাখাব সূরাগুলোই আমরা শুধুমাত্র তেলাওয়াত করে থাকি, এটা উচিত না। মুনতাখাব সূরাগুলো যেমন মুনতাখাব পদে নির্বাচিত সূরাগুলো, অর্থাৎ সূরা ইয়াসিন, মুলক, ওয়াকিয়া, আরও যে সুন্দর সুন্দর সূরাগুলো আছে সেগুলো পড়বেন। ফাঁকে আমি আরেকটা পরামর্শ দিয়ে থাকি যে সারা বছরেও যেন আপনার ঘুরে ঘুরে যেন অন্তত কোরআনটা 1-2 বার খতম হয়ে যায়, সেই জন্য কন্টিনিউ 1 সাফা 2 সাফা করে বা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে তেলাওয়াত করা, এইটা কন্টিনিউ অব্যাহত রাখা। আর অন্যান্য সূরাগুলো আপনি সুবিধা মতো পড়া ইনশাআল্লাহ তাআলা। আশা করি এতে করে আপনি অনেক সওয়াবের মালিক হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, নাপাক অবস্থায় কোরআনুল কারীমের কোনো সূরা অথবা কোরআনে আসা বিভিন্ন দোয়া আয়াতগুলো পড়া যাবে কিনা? আমরা নাপাক, আসলে নাপাক বলতে তো 2 ধরনের নাপাক, নাজাসা তো 2 রকমের আছে, গালিজা আর খাফিফা। আপনি এটা যদি এমন হয় যে আসলে আপনি অপবিত্র, এমন অপবিত্র যে আপনার উপরে গোসল ফরজ, আপনাকে গোসল করতে হবে, অথবা আমাদের মা বোনরা যখন তারা বিশেষ করে হায়েজ অথবা নিফাস অবস্থায় তারা থাকেন, সেটাও তো একটা কঠিনতর মানে অপবিত্রতা। তো এই সকল অবস্থাগুলোতে স্বাভাবিকভাবে তারা কোরআন স্পর্শ করে পড়বে না, এটা সর্বসম্মত করবে ওলামায়ে কেরামের বক্তব্য। কিন্তু তারা এই সকল অবস্থাগুলোতে শুধুমাত্র ওই দোয়াগুলো, ওই আয়াতগুলো পড়তে পারবেন যেগুলো দোয়া হিসাবে এসেছে। দোয়া হিসাবে হাদিসের থেকে দোয়াগুলো তারা পড়তে পারবেন। আর যেই দোয়াগুলো বা অথবা বিসমিল্লাহ বলা, কথার কথা আপনি এতটুকুন বলতে পারেন, বা অন্যান্য ছোট্ট ছোট যে দোয়াগুলো আছে যেগুলো কোরআনে কারীমের আয়াত দ্বারা, ছোট্ট আমল যেটা রয়েছে, যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আপনার মনে আসতেই তো পারে, তাই না? আপনি এটা পড়তে পারবেন। কিন্তু লম্বা তেলাওয়াত, লম্বা সূরা কেমন এবং কোরআন স্পর্শ করে তো সুযোগই নেই, এভাবে আমরা তেলাওয়াত করব না এই অবস্থায়। আর স্বাভাবিকভাবে যদি আমাদের অজু নেই, আপনার উপর গোসল ফরজ হয়েছে এমন না, অজু হয়তো নেই, আপনি অবশ্যই আপনার মুখস্থ যে সূরাগুলো আছে আপনি তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যদি বলতেন, ফজরের সময় অধিকাংশ দিনই উঠতে পারি না, যখন ঘুম ভাঙে তখন ফজরের সময় চলে যায়, তো
অনেক সময় এমন হয় ফজরের সময় চলে গেছে, আমি উঠেছি, তখন যদি ফজর পড়া হয় এটিকে কাজা হিসেবে ধরা হবে না আদা হিসেবে ধরা হবে? জি, অনেক ধন্যবাদ। প্রথমত কথা বলি ভাই, আসলে ফজর সালাত নিয়মিত বা প্রায়শই এরকম কাজা হওয়া এটা আসলে খুবই সমস্যার কথা। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিনি বলেছেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের সালাত পড়লো জামাতের সঙ্গে সে আল্লাহর জিম্মায় চলে গেল। তো কাজেই ফজর সালাতটা যে না পড়ে সে আল্লাহর জিম্মা থেকে খারিজ হয়ে যায়। এটা কত ভয়ঙ্কর কথা! আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন কখনো ফজর সালাত যেন আমাদের কারো কাজা হয়ে না যায়। আল্লাহু আকবার। মানে যে ফজর পড়লো সে সারাটা দিন আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, আল্লাহর স্পেশাল রহমতের চাদরে চলে গেল। সুবহানাল্লাহ। তো কাজেই আপনি কি চান না এই যে আমরা শহরে জীবন, নগরে জীবনে আমরা রাস্তাঘাটে চলি ফিরি, হাঁটি চলি, কত জায়গায় কত বিপদ হয় আমাদের, তাই না? আমি যখন আল্লাহর জিম্মায় চলে যাব, আল্লাহ তাআলা আমার নিরাপত্তার দায়িত্ব নেবেন, আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদেরকে সে দায়িত্ব নেবেন। তারপরে যে বিপদ হবে না তা না, সেটা আল্লাহর ইচ্ছেই হবে। কিন্তু আমাদের এই ফজর সালাতটা অবশ্যই পড়তে হবে, কারণ যে ফজর সালাত পড়ে সে যেন আসলে হাদিসের মধ্যে রয়েছে মান সাল্লাল ইশা ফি জামাআতিন, কেউ যদি এশার নামাজ যদি জামাতের সঙ্গে পড়ে তাহলে কান্নামা কামা লাইলা নিসফাহু, সে যেন অর্ধেকটা রাত যেন দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন, কেউ যদি ফজর সালাত যদি জামাতের সঙ্গে পড়ে, পড়ার পরে সারা রাত ঘুমিয়ে থেকে আবার ফজরও পড়লো, ফাঁকা আন্নামা কামা লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করলো। এত বড় ফজিলত, এইটা আমরা যদি বুঝতে পারি তাহলে বিশ্বাস করুন, তাহলে আপনি কিন্তু এমনিতেই কিন্তু জেগে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই, আপনি যে ফজর সালাত প্রায় পড়তে পারেন না, এটার কি কোনো কারণ কি আপনি নির্ণয় করেছেন? আমি একটা কারণ আপনাকে বলে দিই। আপনি নিশ্চয়ই রাতে অনেক গভীর রাত করে আপনি ঘুমাতে যান। যদি এটা কমন পড়ে যায় তাহলে আপনাকে অনুরোধ করব, আপনি ঘুমটা অবশ্যই 10টার ভিতরে নিয়ে আসবেন, সর্বোচ্চ 10:30। 11টার পরে কখন মানে আপনি আর সজাগ থাকবেন না। মনে রাখবেন, যখন আপনি এভাবে একটা টাইমে যখন ঘুমোতে যাবেন, তখন আলটিমেটলি একটা মানুষের যেই পরিমাণ ঘুম দরকার, ব্রেইনের যে শূন্য জায়গাগুলো আছে যেটা ঘুম দিয়ে আল্লাহ তাআলা রিকভারি করে, আপনি যখন ওইটা টাইম মতো যখন বিছানায় চলে যাবেন তখন কিন্তু অটোমেটিক ওটা পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনি জাস্ট টাইমে কিন্তু ঘুম ভেঙে যাবে। কারণ আপনার রিচার্জ হয়ে গেছে। তো আপনার মোবাইলটা যখন আপনি লাগায় রাখেন, চার্জ হয়ে গেলে, রিচার্জ হয়ে গেলে পরে আপনি দেখবেন ফুল হয়ে গেছে, মাশাআল্লাহ। তো এই জন্য আপনি রাতের বেলা যদি ঘুমটা পরিপূর্ণ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ অটোমেটিক্যালি আপনি কিন্তু ফজরে জেগে যেতে পারবেন। আর আপনি যদি রাতে দেরি করে ওই দিকে গিয়ে ঘুমান তাহলে তো আপনার এটা রিচার্জ হবে না, তো ফজর সালাতের মধ্যে ফজরে আপনি উঠতে পারবেন না। তো এই জন্য আমরা বলবো ফজর সালাত অবশ্যই পড়ার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দেন। এখন আসি মাসালায় যে আপনি যদি ফজর সালাত পড়তে না পারেন, এমন সময় উঠে গেছেন যখন সূর্য উঠে গেছে, তো সূর্য ওঠার জন্য একটা টাইম আছে, সেই সময়টুকুন আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি উঠে গেছেন, অমনি উজু করে নামাজে দাঁড়াবেন না। দেখবেন যে এখন সূর্য কয়টায় উঠছে, তো ওঠা থেকে শুরু করে অন্তত কমপক্ষে 20-25 মিনিটের একটা টাইম, না হলে 17-18 মিনিটের একটা টাইম লাগে। তো এই টাইমটুকুন অন্তত আপনি পার করে তারপরে আপনি সালাত আদায় করবেন। তবে অবশ্যই আপনার সালাত তো আর আদা হচ্ছে না, আপনার সালাত ফজরের ওয়াক্তের মধ্যে হলে এটা আদায় হতো, যেহেতু পরবর্তীতে হচ্ছে, সুতরাং এটা আপনাকে কাজাই আদায় করতে হবে। তবে মনে রাখতে হবে ফজরের সালাত জোহরের আগ পর্যন্ত কাজা করার সুযোগ আছে, আপনি অবশ্যই সেক্ষেত্রে সুন্নাহ সহই কাজা করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মির্জা আমিনুল ইসলাম বেগ বলছি, বড় মগবাজার, ঢাকা থেকে। জি, আপনাকে স্বাগতম। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা মসজিদ বানানো হয়েছে, সেখানে জুমার নামাজ হচ্ছে, কিন্তু মসজিদটা ওয়াকফ করা হয়নি, সেখানে কি জুমার নামাজ হবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জুমার দিনে দেখা যায় যে অনেকে সামনে ড্রাইভার দিয়ে অথবা দারোয়ান দিয়ে জায়নামাজ বিছিয়ে রাখে, যার জন্য বিছানো হলো, তিনি ঠিক নামাজের আগ মুহূর্তে আসেন, পিছন থেকে ডিঙিয়ে দিয়ে সামনে যেয়ে বসেন। উনি লজ্জিত হন না, কিন্তু এটা কতটুকু শরীয়ত সম্মত ইসলামে, এটা ব্যাখ্যা করে বলবেন কি? ধন্যবাদ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। শেখ, আমরা এখন আপনার কাছে জানতে চাইব, 100 বছর বয়স হয়েছে বাবার, রাতে ঘুমানোর পরে হয়তো বিছানায় পেশাব করেন অথবা লঙ্গিতে সেই পেশাব লেগে থাকে, সেটা নিয়েই তিনি আবার ফজরে নামাজ পড়েন, এতে করে আসলে কি তার নামাজ হবে কিনা? দেখুন বোন, আপনাকে বলি, 100 বছর যে মানুষটির বয়স হয়ে গিয়েছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ইমানের সঙ্গে রাখুন, এবং যখন তিনি আল্লাহর কাছে যাবেন ইমান নিয়ে জানি, দোয়া আমরা করি।
এই বয়সে আপনি যা বললেন আসলে একজন মানুষের স্বাভাবিক যে আকল বা খেয়াল সেটা কিন্তু থাকবার কথা নয়, থাকে না সাধারণত। তো সে কারণে উনি হয়তো ওনার মতো করে নামাজ পড়তে চান, তবে নামাজের যে খেয়ালটা আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু বড় একটা ব্যাপার। কিন্তু এই দায়িত্বটা কিন্তু আর এখনও ওনার উপরে কিন্তু আর নেই, এই দায়িত্বটা আপনাদের উপর চলে আসছে। আপনারা যারা আছেন ওনার কাছে, আপনারা যারা আপনজন আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে ওনাকে নামাজের আগে একটু গরম পানি দিয়ে হলেও এই কাপড়টা অবশ্যই পরিবর্তন করে তারপরে যতটা সম্ভব একটু ওনাকে পবিত্র করে দেওয়া, পরিচ্ছন্ন করে দেওয়া, অজুটা করিয়ে দেওয়া, তাই না? এরপরে ধরুন কোনো কারণে যদি এরপর ওনার পেশাব এসে যায়, যদিও সেটা মাসালা সেটা নয়, যদি এরপরে আসে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু কাপড় চোপড় নাপাক হয়ে আছে, উনি রাতের বেলা পেশাব করে দিয়েছেন, আর এই অবস্থায় নামাজ পড়লে পরে আপনারা যেহেতু জানতে পারতেছেন এই অবস্থায় তো নামাজটা সঠিক হচ্ছে না, কিন্তু উনি যেহেতু জানেন না, ওনার সেই হয়তো খেয়ালটা নেই, আল্লাহ কবুল করে নেবেন, নিশ্চয়ই ওনার পক্ষ থেকে আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু আপনারা যেহেতু আছেন, আপনাদের উপরে এই দায়িত্বটা আছে। নিঃসন্দেহে আপনারা এই খেদমতটুকু করবেন। বিশ্বাস করুন, আপনারা এই খেদমতটা করলে উনি যেমন এই ইবাদতগুলো করে আল্লাহর কাছে সওয়াব পাচ্ছেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকেও দান করবেন এই খেদমত করবার কারণে। তো কাজে আপনারা চেষ্টা করবেন আল্লাহ তাআলা ওনাকে যতদিন ডাকবেন ওনাকে এই সহযোগিতাটা কোন করার। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। শায়েখ, আমার একটা প্রশ্ন, আমি ছোটখাটো একটা ব্যবসা করি, তো ব্যবসার ক্ষেত্রে আমি চেক পেয়ে থাকি, তো এই চেক আমি মানে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো কিনা? ধরেন 20,000 টাকা চেক আমি 18,000 টাকা বা 19,000 টাকা বিক্রি করতে পারবো কিনা, বা আমি কিস্তিতে কোনো পণ্য কিনতে পারবো কিনা, এটাই আমার দুটা প্রশ্ন। জি, শুকরিয়া প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, ভাই ঋণগ্রস্ত, ঋণ দিতে না পারার কারণে মামলাও হয়েছে। বোন চাচ্ছেন তার জাকাতের অর্থ থেকে সেই ভাইয়ের ঋণ পরিশোধে কাজ করতে, তো তার কি জাকাত আদায় হবে? জি, অনেক ধন্যবাদ। প্রথমত আমি মাসালাটার সমাধান দেওয়ার আগে বলবো, ওই ভাই শুনলে আরও ভালো হতো, উনি আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করবেন, ঋণ না করার চেষ্টা করবেন। ঋণ একটা কঠিন বোঝা, ঋণগ্রস্ত মানুষ যখন ঋণ পরিশোধ না করে মারা যায় তখন এটা খুবই আসলে বান্দার হক তার কাছে থাকবার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হয়। অনেক বিপদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লাশ, মাইয়াতের লাশ আছে, জিজ্ঞেস করতেন তার কাছে কেউ কিছু পাবে কিনা, তার ঋণ আছে কিনা, পরিশোধ করার কেউ না থাকলে রাসূল বলতেন আমি জিম্মাদার, আমি তার ঋণ পরিশোধ করে দেবো। সুবহানাল্লাহ। তো কাজে ঋণ যেন না নেয় এই ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করবেন। আর ঋণগ্রস্ত হয়ে যেহেতু গিয়েছে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর সাথে সাথে এই দোয়াটা একটু বেশি বেশি করে ওনাকে পড়তে বলবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দারা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। এই দোয়াটা সুন্দর একটি দোয়া, ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্ত করেন। এই দোয়াটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আর ভাইয়ের ঋণ মুক্তির জন্য আপনি যাকাতের টাকা থেকে অবশ্যই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা বলে দেওয়া জরুরি নয়, আপনি তাকে দিলেন, তুমি এটাতে ঋণ পরিশোধ করো, আপনার নিয়ত থাকলেই হয়ে গেল ইনশাআল্লাহ তাআলা। ভাইকে বলার জরুরত নেই, এটা দেওয়ার সুযোগ আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি আপনাদের প্রশ্নগুলো নিয়ে, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, বাচ্চা পেশাব করে দেওয়ার পর সেই জায়গাটি শুকিয়ে গেছে, সেখানে নামাজের কোনো কাপড় বিছানো হয়েছে, কিন্তু কোনো কারণে সেখানে হয়তো পানি পড়েছে, এটা ভিজেছে, তখন কি এই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা? না, এটা পড়বেন না। আসলে বোঝাই যায় যে একটা অপবিত্রতা এখানে রয়ে গেছে, আর এতটা সন্দেহের ভেতরে থাকা উচিত না। সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত অবশ্যই আমরা 100% শিওর হওয়ার চেষ্টা করব সাধ্য মোতাবেক। তো কাজে যেখানে বাচ্চা পেশাব করে দিয়েছে এই জায়গাটা যেহেতু শুকিয়ে আবার পানি পড়েছে, স্বাভাবিকভাবে একটা স্যাঁতস্যাঁতে ভাব বা পেশাবের একটা দুর্গন্ধ আবারও কিন্তু এটা হওয়াই স্বাভাবিক। তো কাজেই আমাদের জায়গা তো এতটা সংকটপূর্ণ হয়ে যায় না যে আমরা হয়তো সেই জায়গা ছাড়া নামাজও পড়তে পারবো না। নিশ্চয়ই আপনি ওই জায়গাটা পরিত্যাগ করে নতুন কোনো কাপড় বিছিয়ে নামাজ পড়বেন। কিন্তু যদি শুকিয়ে গিয়ে থাকে, একদম শুকিয়ে গেলে আলহামদুলিল্লাহ সেটা পেশাবের আর অস্তিত্ব থাকে না স্বাভাবিকভাবেই। শেখ, জাযাকুমুল্লাহ। শেখ, কেবলা নির্ধারক যে যন্ত্র আছে সেটা দিয়ে কেবলা নির্ণয় করলে দেখা যায় একটু বাঁকা আছে, কিন্তু
আমি যদি সরাসরি পশ্চিম দিকে যাই নামাজ করি, নামাজ পড়ি, তাহলে কি নামাজ হবে? না, আসলে কেবলা আমাদের পশ্চিমে না, কেবলা হচ্ছে কাবা। এই জন্য কাবা যেদিকে নামাজ সেদিকে। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, তো কাজে কাবার দিকে ফিরে মূলত আমাদেরকে নামাজ পড়তে। এই জন্য আমাদের কেবলা আমরা সময় বলি পশ্চিমে কেবলা না, পশ্চিমে কেবলা না। তাহলে পশ্চিমে যারা আছে তারা কি বলবে? তারা বলবে পূবে কেবলা। তাহলে কেবলা তো একাধিক হয়ে গেল। এই জন্য গোটা দুনিয়ার উম্মার, মুসলিম উম্মার কেবলা হচ্ছে কাবা, কাবা আল মুশাররফা। কাজী কাবার আপনি যদি ওই কম্পাস ধরলে যদি একটু বাঁকা হয়, হয়তো ঘর এভাবে হয়তো হয়ে গেছে, বা মসজিদ একসময় হয়তো তৈরি হয়ে গেছে। বহু বাংলাদেশে মসজিদ আছে এরকম যে এটা সোজা করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কেবলা হয়তো একটু অন্যদিকে। তো কাজী আপনি নির্ণয় করবেন কেবলা, কেবলা যদি বাঁকা হয় নামাজ বাঁকাই হবে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, মসজিদে জুমার নামাজ যথারীতি অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু মসজিদটি ওয়াকফ করা হয়নি। এই অবস্থায় কি জুমার নামাজ আদায় হয়ে যাবে? জি, অনেক ধন্যবাদ। এটি একটি সুন্দর মাসালা। আমরা জানি সবাই এটা আসলে নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। নামাজ হওয়ার জন্য মানে একেবারে ওয়াকফ না হলে নামাজ হয় না এটা না। নামাজের বিশুদ্ধতার জন্য, জুমা হওয়ার জন্য অন্যতম শর্ত হলো ওয়াকফ হওয়া, এজনে আম থাকা, এইগুলো অনেক শর্ত আছে। কিন্তু আপনি পড়ে ফেলেছেন, নামাজ হচ্ছে বা হয়ে গেছে, এই নামাজ হবে না এটা বলার সুযোগ নেই। তবে অবশ্যই জুমা হওয়ার জন্য হানাফি মাযহাব অনুসারে এটি ওয়াকফকৃত মসজিদ হতে হয়। কাজে যেই মসজিদের কথা আপনি বলেছেন, যেটা ওয়াকফ এখনও হয় নাই, অতি দ্রুত যারা এই মসজিদ যারা নির্মাণ করেছেন অথবা জায়গা যারা দিয়েছেন তাদেরকে বলে অবশ্যই সরকারি ওয়াকফ প্রশাসন থেকে এটাকে ওয়াকফ করিয়ে নিলে সবচেয়ে নিশ্চিন্ত হয়ে গেলেন। জাযাকুমুল্লাহ। শেখ, অনেক সময় কোনো ভাই আসতে দেরি করেন, ওনার ড্রাইভার অথবা দারোয়ান দিয়ে আগেই জায়নামাজ রেখে দেন, শেষের দিকে এসে উনি মানুষ ডিঙিয়ে আসেন, দেখতেও খুব আসলে দৃষ্টিকটু হয়। তো এই ক্ষেত্রে আসলে কি বলবেন, এটা কি ঠিক? হ্যাঁ, আসলে আমাদের দেশে তো সব জায়গায় দখলবাজি, আমরা তো দখল করতে খুব পছন্দ করি। চট দখলের মতো এখন মসজিদও দখল হয়। তো এটি খুবই খারাপ একটা ব্যাপার। বিভিন্ন মসজিদের বিশেষ করে কমিটির মধ্যে যারা একটু আধিপত্য বিস্তারকারী, গোটা সপ্তাহের নামাজের কোনো খবর নাই, জুমার দিনে তারা একটা আধিপত্য থাকতে হবে, এখানে কত টাকা উঠছে না উঠছে, জনগণের মধ্যে খুব একটা ভাষণ টাষণ দিতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয় থাকে। ফলে উনি একটা জায়নামাজ বিছিয়ে রাখেন। এটা সম্পূর্ণ অন্যায্য, সম্পূর্ণ অন্যায়। মনে রাখতে হবে মসজিদের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর সকল বান্দাদের জন্য ওপেন। এখানে আপনার জন্য বিশেষভাবে একটি মসজিদের ভিতরে যদি প্রেসিডেন্ট, আমার দেশের দেশের প্রেসিডেন্টও যদি জুমার দিনে বা কোনো ওয়াক্তের মসজিদে যাওয়ার পরে উনি যদি দেখেন যে পুরো মসজিদটা ভরে গেছে আর উনি জায়গা পেয়েছেন মসজিদের বাহিরে কোনো বারান্দায়, তাহলে ইসলামী শরীয়তের বিধান এটাই যে উনি বারান্দায় বসবেন। তবে হ্যাঁ, আমাদের সমাজের বা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখলে আমরা কি সম্মান করি না? অবশ্যই তো করি, এটা করবোই আমরা, স্বাভাবিক। কিন্তু ব্যক্তি হিসাবে ওনার দায়িত্ব হচ্ছে আমি যেখানে জায়গা পেয়েছি আমি এখানেই দাঁড়াবো, এখানেই বসবো, এখানেই আমি কোনোভাবেই কারো কাঁধের উপরে পাড়া দিয়ে সামনে আগাবো না। এবং হাদিসেরা নিষেধ করা হয়েছে, জুমার দিনে যে সকল ব্যক্তিরা মানুষের কাঁধের উপরে পাড়া দিয়ে সামনে যায়, রাসূল বলেছেন যে এদের নামাজ পড়ার দরকার নেই, আর এগুলো সবই তাদের বাতিল হয়ে যায়। তো এই জন্য আমরা এটা করব না। এই জাতীয় আচরণগুলো যারা করে তাদের বোঝা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। মসজিদের প্রতি ইঞ্চি জায়গা আল্লাহ সকল মানুষের জন্য ওপেন করে দিয়েছেন। একজন রিক্সা চালক, একজন রিক্সাওয়ালা, সে সামনের কাতারে বসতে পারবে। আমাদের সমাজে বহু আছে রিক্সাওয়ালা, সাধারণ শ্রমজীবী মানুষদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, তাদেরকে মসজিদের সামনের কাতারে, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয়, এদেরকে বসতে দেন। আপনারা পিছনে যান। কে বলেছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? মসজিদ কখনো দখল করার কোনো সুযোগ নেই। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, ব্যবসা করেন এক ব্যক্তি, যেহেতু ব্যবসায়িক লেনদেন হয় চেকের মাধ্যমে, ওনাকে চেক দিয়েছেন, এখন তিনি সেই চেক কি বিক্রি করে দিতে পারবেন কিনা? 20,000 টাকার চেক উনি 18,000 টাকায় বিক্রি করে দিতে পারবেন কিনা? বুঝলাম না, মানে 20,000 টাকা উনি লস দিয়ে বিক্রি করবেন কেন? মানে হয়তো আজকে হলো শনিবার শেখ, অথবা শুক্রবার, শুক্র শনি ব্যাংক বন্ধ আছে, ওনার টাকাটা এখনই প্রয়োজন, উনি হয়তো এই জন্য বিক্রি করতে চাচ্ছেন। আচ্ছা, উনি কমে বিক্রি করলেন, কিন্তু যিনি কিনলেন তিনি তো বেশি, মানে এখানে তো আসলে বেশি দিয়ে কিনলেন, তাই না? আসলে এটা সঠিক না, আমরা জানি, কারণ চেক মানে টাকা, আমরা সবই স্বাভাবিকভাবে বুঝি। তো টাকার বিনিময়ে টাকা কখনো তো বাড়তি কমতি নিলেই সেটা কি হয়ে যায়?
সুদ হয়ে রেবা হয়ে যায়। কাজেই আপনি চেক বিক্রি করে বাড়তি কমতি নেওয়া, আপনি হয়তো কম নিচ্ছেন কিন্তু যিনি নিচ্ছেন তিনি তো বেশি টাকা তিনি তো বেশি দিয়ে ইয়ে করলেন, তাই না? তিনি লাভবান হলেন। এই জন্য কখনোই টাকার বিনিময়ে টাকা, যে কোনো সমজাতীয় পণ্য যখনই একটার বিনিময়ে একটাকে যখন করা হয়, সমজাতীয় পণ্য একটু বেশি করা হবে। লবণ, আপনি লবণ নিতে পারেন, ধার করতে পারেন, কিন্তু লবণের বিনিময়ে লবণ যখন আপনি বললেন যে ঠিক আছে আমি এক বাটি দিলাম, আপনি আমাকে একটু বাড়িয়ে দিবেন, তো জায়েজ নেই, এটাকেই রেবা বলা হয়। জি। এই চেক দিয়ে কি কিস্তিতে পণ্য কেনা যাবে কিনা? তা যাবে, তা অসুবিধা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করছিলাম দেশীয় পণ্যে দেশপ্রেম। আমরা আমাদের অনলাইনে দেখব যে আমাদের ভাইয়ারা কি আসলে আমাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছেন কিনা। শেখ, আমাদের একজন ভাই হয়তো আমাদেরকে জানতে চেয়েছেন, ঠিক আছে আমি এক বাটি দিলাম, আপনি আমাকে একটু বাড়িয়ে দিবেন। শেখ, আমরা যদি আসলে টপিক নিয়ে আলোচনা করতাম আজকে, আমাদের দেশীয় পণ্যে দেশপ্রেম যদি বলতেন। সময় খুব কম, সময় আমরা খুব কমই পাচ্ছি, বেশি লম্বা সময় পাচ্ছি না। দেশীয় পণ্য অর্থাৎ দেশের যে পণ্য, দেশের উৎপাদিত পণ্য, এই পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে সত্যিকারে দেশপ্রেম হয়, এই কথা যেমন আমরা বলছি। আবার এই কথাও আমাদেরকে পাশাপাশি মনে রাখতে হবে যে আসলে যারা এই পণ্য উৎপাদন করেন, যারা ব্যবসা করেন, যারা বেচা কেনা করেন, তাই না, তাদেরকেও কিন্তু দেশের নাগরিকদের প্রতি তাদের একটা ভালোবাসা থাকতে হবে। যে আমি শুধু ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাব, রাতারাতি আমি পেঁয়াজ বিক্রি করে আমি মালিক হয়ে যাব, আর সেই টাকা আমি দেশের বাইরে নিয়ে চলে যাব, আমি পৃথিবীর উন্নত দেশে গিয়ে বাড়ি গাড়ি করে বাংলাদেশ থেকে চলে যাব। আসলে এইটা তো দেশপ্রেম না। এই জন্য এটার ব্যালেন্স করতে হবে। সাধারণ নাগরিকরা দেশের পণ্য কিনবে, যারা ব্যবসা করেন তারাও সাধারণ নাগরিকদের প্রতি তাদেরও কি থাকতে হবে, এহসান থাকতে হবে, দয়া থাকতে হবে। তবেই কিন্তু আমাদের ভিতরে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এটা তৈরি হবে। আরেকটা দিক হলো আসলে দেশকে ভালোবাসা যেমন দরকার, দেশের উৎপাদিত পণ্যের গুণগত মান যদি একটু দুর্বল হয় তারপরেও সেটা কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। যেহেতু এটা ব্যবহার করার দ্বারা আমার দেশ লাভবান হচ্ছে, টাকাটা আমার দেশে থাকছে, টাকাটা পাচার হয়ে যাচ্ছে না। এই জন্য আমরা অনেক সময় কী করি, বাজারে গেলেই অমুক দেশের এইটা দেন, তমুক দেশের এইটা দেন। কেন রে বাবা, আপনি একটু চিন্তা করুন না, একটু হয়তো কোয়ালিটি আমার দেশে একটু কমই হয়তো আছে, কিন্তু এই টাকাটা তো আমার দেশে থাকবে। এই কথা চিন্তা করে আমাদের দেশীয় বড় বড় কোম্পানিগুলো যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা উচিত, তাদেরকে আরও এগিয়ে নেওয়া যাওয়া উচিত। আর যারা কোম্পানি আছেন তাদের চিন্তা করা উচিত নাগরিকদের প্রতি আমরা আরও কতটা এহসান করতে পারি, তাদেরকে আরও কম মূল্যে কত বেশি আমরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে, নিজের দেশীয় পণ্য ব্যবহার এবং সঠিকভাবে উৎপাদন করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।